সো গাইস এখন কথা বলবো সুরিয়া স্টার ফিল্ম কাঙ্গুবার ট্রেলার নিয়ে। এক কথায় যদি এই ট্রেলারটা নিয়ে বলতে হয়, ট্রেলারটা সুপার হয়েছে। যেখানে ট্রেলারের মধ্যে যা ভিজুয়ালস দেখতে পাওয়া যাচ্ছে সেটা পুরো স্পেকটাকেল। সিনেমার বাজেট 300 থেকে 350 কোটি রুপি। ডাইরেক্টর মেকার্সদের যে ভিশন সেটা যে এরকমভাবে পর্দায় ফুটে আসবে সেটা সত্যি অবিশ্বাস্য। কাঙ্গুবার এর আগে যত প্রমোশনাল ম্যাটেরিয়াল বেরিয়েছে, এর আগে অ্যানাউন্সমেন্ট টিজার থেকে শুরু করে টিজার বা পোস্টার বা যে গানটা বেরিয়েছিল সেখানেও যে ভিজুয়ালস দেখতে পাওয়া যাচ্ছিলো সেগুলো দেখে তো খুবই প্রমিসিং লাগছিল। আর যে ট্রেলারটা এসেছে সেটা থেকে পুরোপুরি পরিষ্কার যে ভিএফএক্স এর কাজ দারুণ হয়েছে। এখানে যা যা সেট পিস দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে স্পেকটাকেল জিনিসপত্র ঘটছে। এই ট্রেলারটা সত্যি বলতে অনেক বড় করা হয়েছে, 2 মিনিট প্রায় 38-40 সেকেন্ডের। সেখানে গল্প সম্পর্কে খুব একটা কিছু আন্দাজ দিচ্ছে না। এখানে দুটো কাবিলা আছে এমনটাই বোঝা যাচ্ছে, যে একটা সুরিয়ার কাবিলা আর একটা ববি দেওয়ালের কাবিলা। তার সাথে ব্রিটিশদেরও কোনো রকম একটা কন্ট্রিবিউশন আছে এই কাবিলাগুলোর মধ্যে। তারা হয়তো এই কাবিলাগুলোকে পুরোপুরি শেষ করে দিয়ে সেই জঙ্গলে রাজ করতে চাইছে বা কিছু এমনটা হতে পারে। ট্রেলার লেভেলে সেরকমভাবে কোনো কিছু স্ট্যাবলিশ করেনি এবং এখানে ক্যারেক্টারগুলো সম্পর্কেও সেইভাবে কিছু হিন্ট দেয়নি, যেখানে গল্প সম্পর্কে খুব বেশি কিছু প্রেডিক্ট করা যাচ্ছে না এত বড় ট্রেলার হওয়া সত্ত্বেও। এবং এই সিনেমাটা শুধুমাত্র একটা পিরিয়াডিক অ্যাকশন ড্রামা ফিল্ম হবে না, এটা একটা সাইফাই ফিল্মও হবে, যেখানে টাইম ট্রাভেলের একটা কনসেপ্ট থাকবে। এর আগে একটা পোস্টার এসেছিল, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সেই পোস্টারটা থেকে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছিল যে একটা টাইম ট্রাভেলের কনসেপ্ট আছে। সেখানে সুরিয়ার আজকের দিনের মতো লুক দেখতে পাওয়া যাচ্ছে এবং এই সিনেমার মধ্যে টোটাল 4-5টা লুক আমরা সুরিয়ার দেখতে পাবো। এর আগেও যা যা মেকারদের তরফ থেকে এসছে সেই সব কিছুতেও আমরা সুরিয়ার এই কাঙ্গুবা যে লুকটা সেটাই দেখতে পাচ্ছিলাম এবং এই ট্রেলারটা জুড়েও তাকে সেই লুকেই দেখতে পাওয়া যায়। কোনো জায়গায় আমরা তার আরও যে 3-4টে লুক সেই লুকগুলো এক ঝলকও দেখতে পাই না। তো সেটা মেকার্সটা কী প্ল্যান করে রেখেছে সিনেমাতে পুরোপুরি সারপ্রাইজ দেওয়ার জন্য নাকি সেটাই দেখবার। পুরো সিনেমাটা জুড়ে এই পিরিয়াডিক জিনিসপত্রই বেশি থাকবে এবং সিনেমাটা 3Dতেও শ্যুট করা হয়েছে, 3Dতে রিলিজ পাবে। তো সেই জন্য কিছু এফেক্ট এখানেও দেখতে পাওয়া যাচ্ছে। স্ক্রিনে তো খুব একটা এফেক্ট ফুটে আসে না, কিন্তু যেমন ক্যামেরা ওয়ার্ক হয়েছে, যেমন শ্যুট করেছে, সেগুলো দেখে মনে হচ্ছে যে না, থিয়েটারে দেখলে 3Dতে দেখলে সেটা একটা বেটার এক্সপিরিয়েন্স হবে। আপনার দেখা যাক সিনেমাটা আসলে তখন আরও বেটার বলা যাবে। তো এই ট্রেলারের মধ্যে সুরিয়াকে তো ব্যাপক লাগছে, তার সাথে ববি দেওয়ালকেও ইকুয়ালি বলতে হবে, কারণ তাকে যেরকম কস্টিউম দেওয়া হয়েছে, সে যেরকমভাবে আসছে, যে তার যেরকম বিহেভিয়ার, তাকে যেরকম দেখতে লাগছে, যেরকমভাবে ডায়লগ থ্রু করছে, সেগুলো দেখবার মতো। এবং এই কাবিলাগুলোকে যেরকমভাবে দেখিয়েছে জাস্ট দারুণ। এখানে ববি দেওয়ালের কাবিলাটাকে যখন দেখানো হয় একটা রেড টুনে দেখানো হচ্ছে এবং সুরিয়ার কাবিলাটাকে ব্লু টুনে। তো সেই সব কালার গ্রেডিংয়ের দিক থেকে খুবই ভালোভাবে তারা খেটেছে, সেই সবগুলো ফুটে আসছে। সিনেমাটা নিয়ে তো খুবই বেশিভাবে এক্সাইটেড। আর সবথেকে বড় কথা, এই ট্রেলারের মধ্যে যেটা মিসিং, এর আগেও একটাও প্রমোশনাল ম্যাটেরিয়ালে আমরা যেটা দেখতে পাইনি, সেটা হলো দিশা পাটানি। সে এই সিনেমার হিরোইন, সে আসলেই এই সিনেমাতে আছে কিনা সেটাই একটা মানে ভাববার মতো বিষয়। এত বড় একটা ট্রেলার এসে সেখানে তার কোনো রকম ঝলক নেই, এর আগে পর্যন্ত একটাও পোস্টারও আসেনি। তার শুধু নামটুকুই হয়তো এই সিনেমার সাথে যুক্ত আছে, তাকে হয়তো আমরা সিনেমায় দেখতে পাবো কিনা একটা হাস্যকর ব্যাপার। এবং আমরা রিসেন্টলি কালকির মতো বড় সিনেমাতে তাকে দেখেছি এবং সে যতটুকু পোস্টারে ছিল সত্যি বলতে পুরোপুরি প্যাথেটিক জিনিসপত্র ঘটছিল। তো আশা করবো সে যতটা কম থাকবে সিনেমার মধ্যে ততটাই ভালো সিনেমাটার জন্য, আমাদের জন্য। তো এই ট্রেলারটা ব্যাপক বেরিয়ে এসছে, শুধু আমার একটাই আফসোস ট্রেলারটাকে প্রপারভাবে কাটা হয়নি, যেটা একটা মাইনাস পয়েন্ট আমার লেগেছে এই ট্রেলারটার মধ্যে। ট্রেলারের মধ্যে যে সিনগুলো হচ্ছে সেইগুলো ভিজুয়ালি তো স্টান্নিং, সেগুলো দেখে তো একটা বাও মোমেন্ট তৈরি হচ্ছে, কিন্তু ট্রেলারটা যদি প্রপার ওয়েতে কাটা হতো, সেখানে সিনগুলোকে যদি ভালোভাবে অ্যাটাচ করতে পারতো, সেইগুলো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারতো। কারণ ট্রেলারটা সেইভাবে যে হাই মোমেন্টে ছাড়ে সিনেমাটার জন্য খুব এক্সপেকটেশন বাড়িয়ে দেয় তেমনটা নয়। সিনেমাটা আসতে এখনও 2 মাস প্রায় বাকি এবং সিনেমাটাকে নর্থ ইন্ডিয়াতেও ভালোভাবে মানে মার্কেটিং করার জন্য তারা ট্রেলারটা এত আগে থেকে এনেছে এবং সেকেন্ড ট্রেলারটা আমরা সেপ্টেম্বরের এন্ডে হয়তো দেখতে পাবো। এই ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। আর মনে হয় না এই ট্রেলারটা নর্থ ইন্ডিয়ান অডিয়েন্সদের জন্য খুব একটা বেশি হাইপ তৈরি করতে পারবে, কারণ ট্রেলারটাকে প্রপার ওয়েতে কাটা হয়নি, সেটাই একটা প্রবলেম লেগেছে। এছাড়া ভিজুয়ালি তো সব কিছুই দেখতে ভালো লাগছে, কিন্তু মেন স্টোরি কী সেটা সম্পর্কে কিছুটা যদি আন্দাজ দিতে পারতো সেটা ভালো হতো। ডিএসপির বিজিএমের কাজ সত্যিই প্রশংসা করতে হবে, এই সিনেমার ক্ষেত্রে ভালো কাজ করেছে সে। বিজিএমের যেরকম ইউজ দেখতে পাওয়া গেল সেটা খুবই ভালো, একদম এন্ডে কাঙ্গুবা বিজিএমটা বাজতে শুরু করে। তো একদম এন্ডে ট্রেলারের যে সারপ্রাইজটা আমরা দেখতে পাই, সেখানে মেবি কার্থির হয়তো ইন্ট্রো হচ্ছে, সেখানে যেরকমভাবে সুরিয়ার এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে, তার মুখে একটা হাসি ফুটছে। তো সেই সিনটা পুরোপুরি ব্লার রেখেছে, পুরোপুরি মানে রিভিল করে দেয়নি ট্রেলারের মধ্যে, একটা কিউরিওসিটি তৈরি করার জন্য। এবং আমরা জানি যে এটার পার্ট 2 আসবে এবং সেখানে কার্থিকে অ্যাপ্রোচ করা হয়েছে, তাকে আমরা দেখতে পেতে পারি, এরকম আপডেট বেরিয়ে এসেছিলো। তো সেটা সত্যি হতে পারে, আপনার দেখা যাক সেটা হয় কিনা এবং পার্ট 1টা বক্স অফিস থেকে কেমন কি কালেকশন করে দেখায় সেটাই দেখবার। আমার এই ট্রেলারটা সুপার লেগেছে ভিজুয়ালসের জন্য এবং এই সব ডাইরেক্টরের যে ভিশন সেটা যেরকমভাবে ফুটে এসেছে সেটার জন্য ভালো লেগেছে। আপনি যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কেমন লেগেছে, আর যদি না দেখে থাকেন অবশ্যই রেকমেন্ড করবো ট্রেলার ইউটিউবে দেখুন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। টিল দেন বাই।